সো ভিউয়ার্স, ফাইনালি আজকে কথা বলবো ওয়ালটন প্রিমো GH9 এই ফোনটিকে নিয়ে। তো আমরা অনেকেই জেনে থাকি বা সবাই জেনেই থাকি যে ওয়ালটনের ফোনগুলো সাধারণত এন্ট্রি বাজেট ফোন হিসেবে পরিচিত এবং তারা এন্ট্রি বাজেটে বেশ বাজিমাত ফোন লঞ্চ করে। এবারে তারা ওয়ালটন প্রিমো GH9 এই ফোনটি লঞ্চ করে ফেললো এবং এই ফোনটির প্রাইস ধরা হয়েছে ৬,৭৯৯ টাকা। ওয়ালটন প্রিমো GH9 ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.1 ইঞ্চির একটি IPS HD প্লাস ডিসপ্লে এবং এই ডিসপ্লেটি নচ সমৃদ্ধ। ডিসপ্লেটির কালার কন্ট্রাস্ট ছিল মোটামুটি রকমের, এন্ট্রি বাজেট অনুযায়ী ঠিক আছে, তবে HD প্লাস হওয়াতে কিছুটা শার্পনেসের অভাব আপনারা লক্ষ্য করবেন। তবে এই বাজেটে নচ ডিসপ্লে হওয়াতে ফুল ভিউ ডিসপ্লের একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন এবং এই বাজেটে এটা বেশ ভালোই বলা যায়। ডিজাইনের ক্ষেত্রে ওয়ালটন প্রিমো GH9 সম্পূর্ণ ফোনটি প্লাস্টিকের, কিন্তু পিছনে ম্যাট ফিনিশ ব্যবহার করা হয়েছে। এজন্য ফোনটা দেখতে খুব প্রিমিয়াম লাগে এবং আমার কাছে এই ফোনটি ভালোই লেগেছে, যার ফলে ফোনটি এক হাতে ইউজ করাও খুব হ্যান্ডি ছিল। এবারে ফোনটির আউটসাইড নিয়ে কথা বলা যাক। ফোনটির নিচের দিকে থাকছে USB পোর্ট, স্পিকার এবং মাইক্রোফোন, এবং ফোনটির ডান পাশে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রাখার, এবং ফোনটির উপরের দিকে থাকছে ইয়ারফোন। পাওয়ার বাটন এবং ভলিউম রাখার এক পাশে থাকাতে বেশ হ্যান্ডি ছিল এবং পাওয়ার বাটনটা রিচ পজিশনেই ছিল। ও হ্যাঁ, আর ভালো কথা, ফোনটির কিন্তু ব্যাক কভারটি খোলা যায়, এজন্য আপনারা ভিতরে অর্থাৎ ব্যাক কভারটি খুলে দুটি সিম প্রবেশ করাতে পারবেন এবং একটি মেমোরি সহজেই প্রবেশ করাতে পারবেন। সিকিউরিটি সেকশনে এই ফোনটিতে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং আমাদের টেস্টিংয়ে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিছুটা ঢিলেঢালাই মনে হয়েছে এবং মোস্ট অফ দ্য টাইমেই এটা ভালোভাবে কাজ করতে পারে না, অ্যাকিউরেসিটা ভালোভাবে ধরতেই পারে না। তারপর এটা মানানসই বলে আখ্যায়িত করা যায় এই বাজেট রেঞ্জে। এবারে ক্যামেরা সেকশন নিয়ে কথা বলা যাক। ওয়ালটন প্রিমো GH9 এই ফোনটিতে ক্যামেরা সেকশনে পিছনে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ এবং সামনে ব্যবহার করা হয়েছে ফ্রন্ট সেলফি ক্যামেরা। যাই হোক, মেইন ক্যামেরাটি হচ্ছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সাথে যে ক্যামেরাটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে 0.3 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। সো ফাইনালি এই মেইন ক্যামেরার ফটো ছিল বেশ ভালো এবং এখানে আমি বেশ ডিটেল পেয়েছি। লো লাইট সিচুয়েশনে এখানে গ্রেইন খুব মাত্রায় দেখা যায় এবং নয়েজটাও থাকে, কিন্তু লাইট কন্ডিশন এখানে ভালো ডিটেল ছিল এবং কালার এবং স্যাচুরেশন ছিল 1 পয়েন্টে, এবং আমার কাছে এই বাজেটে এটার কালার এবং স্যাচুরেশন বেশ ভালো লেগেছে এবং এখানে মোটামুটি আপনারা কন্ট্রাস্টের পরিমাণটা বেশ ভালোই পাবেন। অন্যদিকে মেইন ক্যামেরার পোর্ট্রেট ছিল যা ইচ্ছা তাই। এখানে পোর্ট্রেট বলতে এটা না দিলেও এর চেয়ে ভালো ছবি দিতে পারতো। আর আমি কি বলবো, আপনারা নিজেরাই স্যাম্পলটা দেখে ফেলুন কীরকম পোর্ট্রেট দেয়। আর এই ফোনটির ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। 5 মেগাপিক্সেল অনুযায়ী এখানে ঠিকঠাক ছিল, কালার কন্ট্রাস্ট এবং স্যাচুরেশন ছিল বেশ ভালো এবং এটা মোটামুটি একটা শার্প ছবি প্রোভাইড করবে এবং এই বাজেট অনুযায়ী এই ফ্রন্ট ক্যামেরাটা বেশ ডিটেইলও প্রোভাইড করে এবং আপনারা নিজেরাই দেখে ফেলুন এই বাজেট রেঞ্জে এর ফ্রন্ট ক্যামেরাটাও কতটা পারফেক্ট কাজ করে। ওয়ালটন প্রিমো GH9 এই ফোনটি দিয়ে ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা উভয় সাইডে 1080p রেজুলেশনে ভিডিও করা যায় এবং ভিডিও কোয়ালিটি বেশ ভালো ছিল। ব্যাক ক্যামেরাতে ভিডিও কোয়ালিটি একটু বেশি ভালো থাকে এবং এখানে জুম করার পরও বেশ ভালো কোয়ালিটির ভিডিও পাবেন। প্রসেসর সেকশনে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও A20। এই চিপসেটটির সর্বোচ্চ ক্লক স্পিড 1.8 GHz এবং এটি হচ্ছে কোয়াড কোর প্রসেসর। আর ফোনটিতে র্যাম হিসেবে থাকছে 2GB র্যাম এবং ইন্টারনাল মেমোরি হিসেবে থাকছে 16GB রম। এই চিপসেটে মোটামুটি সব ধরনের লাইট গেমগুলো আপনারা প্লে করতে পারবেন এবং মোটামুটি ভালো একটা পারফরমেন্স পাবেন। তবে এখানে যদি 200 থেকে 300 MBর উপরের গেমগুলো খেলেন তাহলে এখানে একটা মোটামুটি একটা হ্যাং এবং ল্যাগের সম্মুখীন হতে পারেন। তবে মোটামুটি ছোটোখাটো যে লাইট গেমগুলো 100 MBর নিচের গেমগুলো এটা মোটামুটি একটা ভালো হ্যান্ডেলভাবে এই চিপসেটটি চালাতে পারবে। তারপরেও যারা ফ্রি ফায়ার খেলতে চান এই ফোনটি দ্বারা, তারা অবশ্যই এখানে ফ্রি ফায়ার খেলতে পারেন, মানে চালানোর মতো আর কি, চালিয়ে নিতে পারবেন ফ্রি ফায়ার খেলে। ওয়ালটন প্রিমো GH9 এই ফোনটিতে ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 3000 mAh একটি ব্যাটারি। তবে এই বাজেট অনুযায়ী 3000 mAh ব্যাটারিটি কিছুটা কম মনে হচ্ছে এবং এখানে তারা চাইলে 3500 mAh ব্যাটারিটা ব্যবহার করতে পারতো। তারপরেও 3000 mAh ব্যাটারি হওয়াতে এখানে আমি বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এবং এখানে মোটামুটি ইউটিউব প্লেব্যাক করেন এবং যাই করেন ক্যামেরাতেও থাকেন, তারপরেও একটা ভালো ব্যাকআপ পেয়েছি আমি ওভারঅল। তাই আমি মনে করি যারা এই ব্যাটারিটাকে ফুল চার্জ করবেন তারা একদিন ব্যাকআপ পাবেন অনায়াসে। আমাদের আজকের এই ভিডিওর স্পন্সর নাসির টেলিকম। তাদের কাছে ওয়ালটনের যাবতীয় সব ফোন পেয়ে যাবেন এবং তাদের ঠিকানা কোনাবাড়ি গাজীপুর। ওয়ালটন প্রিমো GH9 এই ফোনটিতে রান করছে অ্যান্ড্রয়েড 10 এবং এখানে যে ইউআইটা এটা বেশ টিপিক্যাল অন্যান্য ওয়ালটন মোবাইলের মতোই এবং এটা স্মুথ ছিল, বেশ ভালোই বলা যায় এবং এখানে আপনারা র্যাম ম্যানেজমেন্টটাও বেশ ভালো পাবেন এবং এখানে আপনারা অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং বেশ স্মুথভাবে রান করতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে পারেন।